একাদশী কেন করবেন একটু শুনবেন। বিজ্ঞান বলছে যে মেশিন যেমন 7 দিন চলতে চলতে একদিন রেস্ট দিলে মেশিনটা আরো শক্তিশালী হয়। যেমন দেখবেন একটা কোম্পানিতে মেশিন চলছে, 7 দিন একদিন ছুটি থাকে, তার মানে কি? জোরে বলুন, তার মানে কি? মেশিনটাকে রেস্ট। 15 দিন পর পর আপনারা এই মেশিনটাকে রেস্ট দেবেন, এই মেশিনটা শক্তিশালী হবে। এত সোজা নয়, পূর্বপুরুষরা এমনি তৈরি করে নেয়। মুসলমান সমাজে দেখবেন এখন রোজা চলছে, 30 দিনে 30টা রোজা রাখে, ভোর 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলেন। কি কঠিন ব্রত চিন্তা করুন। আর আমাদের একাদশীর দিনে আপনি ফল খেতে পাবেন, সবজি খেতে পাবেন, দুধ খেতে পাবেন, শরবত খেতে পাবেন, অনেকে সাবুদানা খেতে পাবেন, পাকা কলা খেতে পাবেন, মিষ্টি খেতে পাবেন, তবু একাদশী করবেন না। না না, হাসি নয়, এগুলো আমাদের লজ্জার ব্যাপার। একটা মুসলিমদের ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করুন, তুই রোজা রেখেছিস? দেখবেন বলবে হ্যাঁ। আমি চেন্নাইয়ে গিয়েছিলাম আজ থেকে 10 বছর আগে চিকিৎসা করার জন্য মায়েরা। তো যে মুসলমান ডাক্তার অপারেশনের জন্য আমাকে বলেছিলেন, তাকে তখন রোজা চলছিল, জিজ্ঞেস করলাম স্যার আপনি রোজা রাখেন? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমি তো ছোট থেকে আমার মা বাবা শিখিয়েছে। তো তাহলে যিনি ইংল্যান্ড ফেরত আমেরিকা ফেরত ডাক্তার, তিনি দেখুন রোজা রাখতে পেরেছে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের যদি কেউ চাকরি বাকরি করে, ওকে জিজ্ঞেস করুন একাদশী করো, ওসব মা কাকিমার করে, আমাদের ওসব পড়া কি দরকার আছে? না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা। বিচার করবেন আমার কথাগুলো, এগুলো আমাদের লজ্জা। বড় বড় অফিসারকে জিজ্ঞেস করবেন একাদশী করেন, ওসব ভাত ধারি না, ও বুঝি না কি জিনিস। তারপরে মা বাবা বোঝাই না। আমি আপনাদের বলতে চাই, শান্তি যদি পেতে চান, আপনাদের কাছে নিবেদন রইল, অন্তত আপনাদের একাদশী প্রতি মাসে 2টো করে করা দরকার আছে। একাদশী করবেন কেন একটু শুনে শুনে। একাদশী করবেন কেন? একদিন পাপ কেঁদে কেঁদে বলল ভগবানকে, প্রভু একাদশীর দিনে যদি পাপ কেউ না খায়, তাহলে একাদশী যদি অন্ন খায় তাহলে পাপ হয়, তাহলে আমি কোথায় যাব? বলছে যদি কেউ অন্ন খায় তবে পাপ হয়, অন্নের মধ্যে তুমি থাকবে। এই জন্য অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। তাই একাদশীতে পঞ্চশস্য খেতে নেই, চাল, গম, জব, সরিষা, ডাল, এই 5টা জিনিস কিন্তু একাদশীর দিনে খেতে নেই, বাকি সব খাবেন। নির্জলা একাদশী করতে পারলে খুব ভালো, যদি না করতে পারেন তাহলে ফলমূল খাবেন, সবজি খাবেন। আর যদি তাও না করতে পারেন, মনে করেন একটু ভালো করে করব, তাহলে শুধু ফলমূল খাবেন, তবু একাদশী করবেন। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নেমে যায়। বাবা মা যদি না করে, বাচ্চা শিখবে কি করে? একটা বাচ্চা তো বাবার কাছ থেকে শিখবে যে কেমন ভাবে চলতে হয়, কেমন করে বলতে হয়। আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে যাই, সবাই মন দিয়ে শুনে নিন মায়েরা। মা যদি ভালো হয়, মায়ের আচার যদি ভালো হয়, তাহলে বাচ্চার বিচার ভালো হয়। বাবা সব সময় পয়সার জন্য বাইরে ঘুরে বেড়ায়, মাকে দায়িত্ব নিতে হবে ছেলে মেয়েকে মানুষ করার জন্য। সবাই তাকান। একটি মেয়ের 18 বছর বয়স, বিয়ে হয়ে গেল, কাঁদছে, কেঁদে বলছে মা বাবা তোমাদের ছেড়ে থাকবো কি করে? সঙ্গে সঙ্গে মা বাবা বলছে খুকি তুই কাঁদিস না, 1 মাস পর পর তোর কাছে যাবো, তবে তোর কাছে একটা নিবেদন রইল। বলে কি? তুই শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর মশাইকে ভালোবাসবি, শাশুড়ি মাকে ভালোবাসবি, স্বামীকে ভক্তি করবি, এটা কিন্তু কথা রাখিস মা। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কথা রাখবো। কিন্তু মেয়েটি গিয়ে 7 দিন পর থেকে ঝগড়া আরম্ভ করল। ছেলের বাবা ফোন করে বলছে মেয়ের বাবাকে, আপনার ছেলে এসে আপনার মেয়ে তো এসে থেকে ঝগড়া করছে। মেয়ে যখন আত্মমঙ্গলা করতে এলো, মেয়ের মা তখন বলছে, মেয়ের বাবা বলছে তোকে বারবার করে বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তুই তাও ঝগড়া করলি। মেয়েটার উত্তর শুনুন, চমকে যাবে। মেয়েটার অদ্ভুত উত্তর। মেয়েটার মা বলছে তোকে বারবার করে সেদিন বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, ভক্তি করবি, আর তুই ঝগড়া করে দিলি। মেয়েটা বলছে মা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? তার মানে কি? 18 বছর ধরে তো দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে খালি ঝগড়াই করে গেলে, আমি তো ঝগড়া শিখলাম, শেষ দিনে ভালো শিক্ষা দিয়ে কি লাভ আছে? আমি আপনাদের বলতে চাই, মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, বাচ্চার দেখা তেমন হবে। বাবা তো সবসময় পয়সার জন্য বাইরে যাবে, মা বাচ্চাকে চলাবে, বলাবে, কথা বলবে। মায়ের চলা বলা দেখা যদি খারাপ হয়, বাচ্চা খারাপ হবে 100%। এই জন্য বারবার বলবো মায়েরা, আপনারাই পারেন ছেলেগুলোকে তৈরি করে দিতে, একাদশী শেখান। 8 থেকে 80 বছর পর্যন্ত সবার। আবার কখন করবেন? বুড়ো হবেন। আরে বাবা, ফুল যখন গাছে শুকিয়ে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগে, যখন ফুল তত্তাজা থাকে গোবিন্দ সেবায় লাগে। শুধু এই ঝাড়খণ্ড দেখলে হবে না, আমি তো পশ্চিমবাংলার কোনো জেলাটাই বাদ নাই, সব জেলা আমার হয়ে গেছে।
পশ্চিমবাংলা বাইরে রাজ্যে রাজ্যে আমি যাই, আপনি চিন্তা করতে পারবেন না, বাড়ি বাড়ি বাচ্চাগুলো একাদশী করছে, 16-17 বছর ছেলেগুলো একাদশী করছে। এখানে অনেক ছেলে আছে, কম বয়সে ছেলে আমি দেখতে পেয়েছি, তুলসীর মালা তিলক নিয়ে এখানে বসে আছে। তার মানে কি, একাদশী মা বাবা শিখিয়ে দিয়েছে। আপনি মা হয়েছেন, বাবা হয়েছেন, আর কতদিন এরকম করে থাকবেন? বাচ্চাকে কি শিক্ষা দিয়ে যাবেন? আপনি কি ভাবছেন বাচ্চা জন্য লাখ লাখ টাকা রেখে দিলাম, সম্পদ রেখে দিলাম, বাচ্চাকে কেমন তৈরি করে? এইরকম না, এইরকম। যদি এরকম তৈরি করে যান, শেষ দিনে আপনার বাচ্চা দেখবে। আর যদি এরকম তৈরি করে যান, নিতাই গৌর বলে শুধু পড়াশোনা করে চাকরি পেয়ে গেল, বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে দিল, ওর কোনো দাম নাই। কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে গেলে আগে আপনাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, নাহলে আপনার ছেলে তৈরি হবে কি করে? ওই জন্য বারবার প্রত্যেকটি মাকে বলে গেলাম যে আপনার কৃষ্ণ ভক্ত হন, একাদশী করুন। মায়েরা, একাদশী দিনে যত কম খাবেন তত ভালো। দুবার খেতে হয় মাত্র। একাদশী দিনে বারবার খাবেন না, দুবার খাবেন। একবার স্নান করে, একবার সন্ধ্যাবেলায় সবার আগে, এই রাত্রিবেলায় একবার খাবেন, দুবার খাবেন। একাদশী দিনে পেটটাকে 4 ভাগ করলে যে 1 ভাগ খেতে হবে, 1 ভাগ জল রাখতে হবে, 2 ভাগ ফাঁকা রাখতে হবে, এরই নাম একাদশী। আর আপনি বিভিন্ন রকম খেয়ে গলা ভর্তি করে নিলেন, ওর নাম একাদশী কিন্তু নয়। একাদশী মানে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো। একাদশী দিনে শর্ত করতে হবে, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, তবে তো একাদশী করা সার্থক হবে। একাদশী দিনে অনেক খাওয়া নয়। একাদশী দিনে যদি কেউ নির্জলা থাকে ওটা উত্তম একাদশী, যদি কেউ ফল ফুল খায় ওটা মধ্যম একাদশী। আর আমি একবার একাদশী মালদাতে ছিলাম, ও তো আমাকে 1000 রকমের খাবার দিয়েছে, এমন বাবার এই তো উত্তম মধ্যম কিছু নয়, সব তো ধমাধম একাদশী। ধমাধম একাদশী করবেন, উত্তম একাদশী করবেন, তবে তো আপনার লাভ আছে। ধমাধম একাদশী করবেন। আমি আপনাদের বারবার বলবো, মায়েরা একাদশী করুন, দেখবেন আপনাদের লাভ আছে। একাদশীর দিনে যত আপনি নীরব থাকতে পারবেন, ভক্তি থাকবে, আপনার সন্তান ভালো তৈরি হবে, সংসার আনন্দে। আপনারা এইটা ভেবে নিয়েছেন যে স্যার টাকা রোজগার করবো, টিভি দেখবো, আনন্দ করবো, ঘুরে বেড়াবো, এটা জীবন নয়। ও তো পশুদেরও হয় ওরকম। আপনি যেটা করছেন না, পশুগুলো এরকম অনেক কিছু করে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আমি মানুষ, আমার জীবনটাকে পরিবর্তন করতে হবে। এই জন্য বারবার বলে গেলাম, মায়েরা জীবনকে আপনারা পরিবর্তন করুন, জীবন সুন্দর হবে। এই সন্ধ্যাবেলাতে 3টে কাজ করা উচিত নয়। হরে কৃষ্ণ। এই সন্ধ্যাবেলায় 3টে কাজ করা উচিত নয়। প্রথম কি, যম সংহিতা। যদি বইটা পড়েন তাহলে পরিষ্কার লেখা আছে, পরিবারে প্রত্যেকটা মানুষের লক্ষ্য রাখা দরকার যে 3টে কাজ সন্ধ্যাবেলাতে করতে নেই। এক হচ্ছে সন্ধ্যাবেলায় খেতে নেই, 2 হচ্ছে সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, আর 3 হচ্ছে সন্ধ্যাবেলায় স্ত্রী পুরুষের কোনো সঙ্গ করতে নেই। ফল কি হয়? যদি সন্ধ্যাবেলায় কেউ খায় তবে তার শরীরে রোগের বৃদ্ধি হয়। একজন আগেকার মায়েরা দেখবেন বলে না যে সন্ধ্যাবেলায় খেতে নেই বাবা, সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খেতে দেবো। তারা বইপত্র পড়ে নাই, কিন্তু প্রাচীন লোকরা বইপত্র পড়েছেন বলে সেগুলো বলে গেছেন। আমরা সেগুলো আজকে মানি না বলে আমাদের এত শরীরে ব্যাধির যন্ত্রণা। সংসারে থাকতে গেলে পা ফেলতে হয় বুঝে বুঝে। 7টা বার আছে না, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। বলছে রবি যদি পৃথিবীতে, রবি সম সমঝে চল, বুঝে বুঝে চল। যদি কেউ বুঝে বুঝে চলে তার মঙ্গল হবে, আর যার মঙ্গল হবে তার বুধ মানে বুদ্ধি হবে, আর যার বুদ্ধি আছে তার বৃহস্পতি মানে লক্ষ্মী হবে, আর যার লক্ষ্মী আছে তার শুক্র মানে সুখ হবে, আর যার সুখ আছে তার পেছনে শনি ঘুর 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 করছে। এই জন্য যদি শনি বারবার আমাদের কাছে না আসতে পারে, তার জন্য যম সংহিতা বলছেন যে 3টে কাজ সন্ধ্যাবেলায় করবেন না। সন্ধ্যাবেলা, সন্ধ্যাটা পেরিয়ে যাবে তারপর খেতে দেবেন। হ্যাঁ, অসুস্থ ব্যক্তি হলো ঠিক সন্ধ্যাবেলা পেরিয়ে দেবেন। সন্ধ্যাবেলায় খেলে কি হয়? শরীরে রোগের বৃদ্ধি হয়। 2 নম্বর, সন্ধ্যাবেলায় কেউ যদি ঘুমায় তবে তার বাড়িতে দারিদ্রতা বৃদ্ধি হয়। হ্যাঁ, এমনও হতে পারে অসুস্থ রোগী, তাকে ঘুমাতে হবে, এগুলো ছাড় আছে। সমর্থবান ব্যক্তির জন্য বললো, যাদের শরীর ভালো আছে তারা যতই রাত জাগুক সন্ধ্যাবেলাটা অন্তত একটু উঠে বসতে হয়। সন্ধ্যাবেলা কেউ শুয়ে থাকলে বলে না, শঙ্খ বাজছে, একটু উঠে বস, উঠে বস, এই সময় উঠে বস, একবারে বলে। কেন বলে? এগুলো আদি থেকে বলে আসছে, শাস্ত্র পড়েছে বলে। এই জন্য সন্ধ্যাবেলাতে, হরে কৃষ্ণ, এই জন্য সন্ধ্যাবেলাতে ঘুমোতে নেই, কি হয়? দারিদ্রতা হয়। আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী যদি সঙ্গ করে তবে তাদের বাড়িতে দেবতার সন্তান নয়, অসুর সন্তানের জন্ম হয়। প্রমাণ দেখুন, কশ্যপ মুনির 2টো স্ত্রী ছিল, একটা দিতি একটি অদিতি। মন দিয়ে শুনবেন, কশ্যপ মুনির 2টি স্ত্রী, একটি দিতি একটি অদিতি।
একজন আচার পালন করেছিল, একজন সন্ধ্যাবেলাতে স্বামী ভজন করছে, তাকে টেনে নিয়ে গিয়ে বিছানায় নিয়ে গিয়েছিল। তারপরে যে সন্তান জন্ম নিয়েছিল সেই সন্তানটা অসুর সন্তান জন্ম নিয়েছিল। আজকে আমাদের সমাজে কিছু সন্তান হচ্ছে, কৃষ্ণ নাম শোনে না, হরি নাম শোনে না, মা বাবার কথা শোনে না, কোনো কিচ্ছু করে না, খালি সমাজে একটা অন্যায় কাজ করতে থাকে। এদের জন্মগুলো তাকিয়ে দেখবেন ঠিক সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রীর সঙ্গের ফলে এই সন্তান জন্ম। এই যম সংগীতা পরিষ্কার করে বলছে, এই যে সংসারে ভালো কিছু আনতে গেলে আপনাকে ভালো পথের সন্ধান জানতে হবে। এই জন্য কীর্তন, হরিকথা, ভাগবত কথা সব শুনতে হয়। আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবেন বলে প্রতিটি জীবকে বলছেন, ওরে জীব একবার হরিনাম বল। নারী যদি নারীর মতো হয় তাহলে পুরুষ অনেক উপর উঠবে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যাবে। আমি আপনাদের পরিষ্কার বলে দিলাম, কোন নারী, একটা কথা ভালো করে শুনে রাখবেন, যে বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। বিবেকানন্দের কথা, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। কৃষ্ণ কথা বলেছেন, একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ কিন্তু কি ভগবান ছাড়া বাঁচতে পারে না। আমি আপনাদের বারবার বলে যাই, আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী জীবনে আমিষ খায় না, নিরামিষ খেয়েছে। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে দুজন বসে আছে, দেখবেন ছবিতে ভালো করে। পৃথিবীর সবচাইতে বিখ্যাত ব্যাটসম্যান, তার নাম বিরাট কোহলি, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যে নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক। সেই লোকটি প্রেমানন্দ চরণে স্বামী স্ত্রীতে বসে আছে, দুজনে তুলসীর মালা পড়লো। আর কোথায় শিখবেন? আর কি শিখবেন আপনি? টাকা রোজগার করে আপনি কি করলেন? ওদের কাছে শিখুন, যার নাকি দেশে দেশে বাড়ি, সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে তুলসীর মালা পরে প্রেমানন্দের চরণে বসে আছে। আর আমরা সামান্য একটা চাকরি করার পর গোবিন্দকে আমাকে একজন প্রশ্ন করছে যে, প্রদীপ বাবু ভগবান কোথায় থাকে? আপনি বলেন ভগবান, ভগবান তা ভগবান আমি খাই, আমি কর্ম করি, আমি খাই, ভগবান কি খেতে দেয়? ভগবান আছে, তার প্রমাণ আছে কি? আমরা শোন, তোর বাড়িতে জল আছে? বলছে হ্যাঁ। কোথায়? টাঙ্কিতে। বলে জল তুলিস কি করে? বলে মেশিনটাতে সুইচ টিপে দিই আর জল উপরে উঠে যায়, আবার ওই কলটা টিপে দিই, জল গড় 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 করে পড়ে। বললাম ঠিক আছে, ওটা তুই সুইচ টিপিস, জল ওঠে, তারপর কল ধরে নিস, জল নিচে নামে। আচ্ছা বলতো, নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কি গুলো আছে, ওখানে জলকে ভরে দিয়েছে না? কি বলছেন? কথাগুলো বিচার করুন, কে জল ভরেছে? ভগবান আছেন। আপনি জন্ম নেবার পর কি খাবেন? হরলিক্স, ল্যাকটোজেন কিনে এনেছেন নাকি? মায়ের স্তনদুগ্ধে ভগবান এমন মধুভাণ্ড যে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চা অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যার জন্য বাচ্চা সর্দি লেগে যাবে। গাছের মধ্যে ফল, নদীর মধ্যে জল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কিছুই করলাম না। বেঈমান দি গ্রেট, রাধে রাধে, একবার 100% বেঈমান। যিনি আমাদের জন্য এত কিছু করলেন, তার জন্য কিছু করতে পারলাম না, আমি বেঈমান। এই জন্য বারবার বলবো, রাত্রিবেলায় চিন্তা ভাবনা করবেন আমি যে কথাগুলো বললাম। তাহলে প্রেমানন্দ মহারাজের চরণে আরেকজনকে বলি, কুমার শানু, বিখ্যাত গায়ক। সেদিন দেখছি গলায় কাপড়টা নিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে প্রণাম করে গান গাইছে। অমিতাভ বচ্চন সে পর্যন্ত চলে গেছে। আর একজন ক্রিকেটার কেটে দিলাম, রোহিত শর্মাকে সেদিন দেখলাম প্রেমানন্দের চরণে। আরে বাবা, বুঝতে পেরেছে আসল জায়গাটা কি, আমরা শুধু বুঝতে পারলাম না। একবার নিজের বিবেককে প্রশ্ন করলাম না, কর্ম করলাম, খেলাম, কি করলাম? শেষ বয়সে ভেবে কি লাভ আছে, যখন পায়ে চলতে পারবেন না, চোখে দেখতে পারবেন না, কানে শুনতে পারবেন না। আমাদের শুধু স্বভাব হয়ে গেছে কি বলুন তো, এ বুড়ো হবেই তখন করবি, বুড়ো হবার চান্স যদি না পাস, তার আগে যে চলে যাস তখন তো কি হবে? না না, কথাগুলো শুনবেন যে ঠিক বলছি না ভুল বলছি। এই জন্য বারবার বলবো, মায়েরা ওরা করলো, আমরা কিছুই করতে পারলাম না, এটা সবচেয়ে লজ্জার ব্যাপার। মায়েরা এইদিকে তাকান, এই যে আমার করছেন না সংসারে, কিছু মনে করবেন না। কেউ যদি মরে যায়, জামাটা যে পরে যদি মরে, তাহলে জামাটিকে ও সঙ্গে দেয় না ঘরে রেখে দেয়? জোরে বলুন না, একটু ভয়ে বলবেন না, জোরে বলবেন। যে জামাটা পরে মরে গেল, সেই জামাটা ওর সঙ্গে দিয়ে দেয় না ওই জামাটা খুলে আবার বাক্সতে রাখে? জোরে বলুন। ওর সঙ্গে দিয়ে দেয়। যে বিছানাতে শুয়ে মরেছে, ওই বিছানাটা ওর সঙ্গে দেয় না বাক্সের ভেতর ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়? জোরে বলুন। ওর সঙ্গে দিয়ে দেয়। আর গলাতে যদি 5 ভরিয়ে একটা সোনার মালা থাকে, ওটা কি করে? ওটা কি করে? তার বেলাতে দেখো, হ্যাঁ, এই অবস্থা সবার হবে। যতক্ষণ সংসারকে দেবেন, সংসার ভালোবাসছে, সংসারকে দেওয়া বন্ধ করুন, দেখুন নিতাই গৌর হরি বল, আর কিচ্ছু না।
একটা ছেলের জন্য বাবা প্রত্যেকদিন লজেন্স আছে, দুদিন আনা বন্ধ করুক, ছেলে বাবাকে বাবা বলা বন্ধ করবে। এই পৃথিবীর স্বার্থপর, শুধু নিতে চাই, দিতে চাই না। আমি বারবার বলবো, এত চেতনা জাগানোর পর যদি চেতনা না জাগে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু নাই। সবাই লক্ষ্য করুন। আমি শেষ একটা দারুণ উদাহরণ দেবো। আগে ভগবানকে ভগবান দমন করুন কালী না, একবার জোরে বলুন রাধা রানী কি। হ্যাঁ, যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি। পেছনে জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। মদন মোহন কি। আচ্ছা, মহাপ্রভুর ছবি আসতে, মহাপ্রভুর ছবি কারা কারা দেখেছেন হাত তুলুন। মহাপ্রভুর ছবি, আচ্ছা হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? দেখান কেমন থাকে। আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা, হাতটা যে মহাপ্রভু তুলেছেন উনি তো সারা জীবন তুলে আছেন। আর আমাদের কাউকে হাত তুলতে বলে দেবেন এক হাত তোলে, এক হাত তোলে না, আছে অনেক। তা আমি আপনাদের বলে রাখি, ধীরে মহাপ্রভু যে হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? দর্দ, দর্দ আপনারা হিন্দিতে বলেন না, আমি খুবটা হিন্দি জানি না। হাতে ব্যথা হয় না? তো মহাপ্রভু বলছে ব্যথা আবার হয় না? ভক্ত বলছে তাহলে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছিস। একজন ভক্ত বলছে প্রভু এই দেখো তুলে দিলাম। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি রেখে, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তো তুলবে না। যে না বলছে পেছনে আসবে তারা তুলবে না, তার মানে কি? মহাপ্রভু যে হাতটা তুলে আছে কেন জানিস? এই হাতটা যদি তুলে না থাকে তাহলে পরের জন্মে যারা আসবে আমার হাত তোলা যদি না থাকে তারা হাত তুলবে না। তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। মহাপ্রভু হাতটা তুলে আছেন। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। একটা কথা বলে রাখি, আপনারা আপন আপন হাতে মেপে দেখবেন 3.5 হাত, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত। আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকি, কিন্তু মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। মনে রাখবেন কথাগুলো। মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল জোরে বলুন? 13 মাস। হ্যাঁ, আপনার উত্তর ভালো দিচ্ছেন। আর আমরা কদিন থাকি? 10 মাস। এখন আর 10 মাস 10 দিন দরকার হয় না, তার আগেই তো নিতাই গৌর হরি না, কি বলছেন? তো এই জন্য তো যত রোগ ব্যাধি আর কি। তো সবাই লক্ষ্য করুন, তো মহাপ্রভু যখন এরকম করে দাঁড়াতেন হাতটা হাঁটু পর্যন্ত চলে যেত, কিন্তু আমরা দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যাবে না। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। আচ্ছা মায়েরা, মহাপ্রভু জন্মের পরে হাত পা নাড়াচাড়া করে নাই, কান্নাকাটি করে নাই। একজন মেয়ে পাড়ার বলল, সচি তোর ছেলে আর বাঁচবে না। যদি আপনার ছেলে মেয়ে হয়, যদি পাড়ার মেয়েরা বলে তোর ছেলে আর বাঁচবে না, তাহলে মায়ের অবস্থা কি হয়? সঙ্গে সঙ্গে সচি মাতা খুব কান্নাকাটি করছে, আমার ছেলে বাঁচবে না। তাহলে এক কাজ করি, আমাদের ঘরে একটা নিম গাছ আছে, তো আতুর ঘরটা নিম গাছের নিচে করি। কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তেতোর ভয়ে পালিয়ে যাবে, তাই আতুর ঘরটা আমাদের ওই নিম গাছের নিচে করেছিল। আর নিম গাছের নিচে যখন করেছিল নাম রেখেছিল কি? নিমাই। আবার তার নাম হলো, যখন তিনি উপনয়ন হলেন নিলেন তখন নাম হলো গৌর হরি। বাবা নাম রাখলেন বিশ্বম্ভর। আর তারপরে তার নাম হলো সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী, শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগান তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখবেন মায়েরা, কীর্তনের খোলের শব্দ পেলে এমন এমন ব্যক্তি আছে আর ঘরে থাকতে পারে না, পাগলের মতো ছুটে আসে নাম শুনবার জন্য। আমরা দেখেছি এমন এমন জায়গা সন্ধ্যাবেলায় লোক নাই, যে না কীর্তন আরম্ভ হলো কোথা থেকে হুড় করে চলে এলো, চল খোল পড়ে গেছে, এবার দল নেমে গেছে, যেতে হবে। ব্রজগোপীরা যেমন কৃষ্ণের বাঁশি শুনে পাগলের মতো চলে যেত কৃষ্ণের কাছে। কলিযুগে কৃষ্ণের বাঁশি তো নাই, এই খোলটাই কৃষ্ণের বাঁশি স্বরূপ। যারা সেই যুগে ব্রজগোপী ছিল, আজকে যারা পাগলের মতো ছুটে আসে হরিনাম শোনার জন্য, তারা ব্রজগোপীর অংশ। যারা ভাবছেন যে কীর্তন শুনবই যাবই যাবই, তার মানে বুঝবেন আপনার সেই ব্রজগোপীর অংশ। আপনার গোবিন্দের কৃপা পেয়েছে। ভগবানের কৃপা ছাড়া হরিনাম শোনা যায় না। অনেকে বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখছে, আবার অনেকে পাগলের মতো ছুটে এসছে কীর্তন শোনার জন্য। জানে একই লীলা, একই জিনিস, তবু কিন্তু ভগবানের নাম নিত্য নতুন। একই লীলা শুনবেন 50 বার, তবু যেন নিত্য নতুন মনে হবে।
একই সিনেমা বারবার দেখতে ভালো লাগে না, যদি একটা লীলা দেখবেন বারবার শুনতে ভালো লাগে। কেন? এই হচ্ছে ভগবানের নামের রস। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ কি করলো? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। তোরা আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 হরিনাম নিবিকে রে দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই রে আমার দয়াল নিতাই যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও দেখো গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও দেখো দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 দয়াল নিতাই যাচিয়া বেড়াই। ওই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই। এই যে যাকে দেখে তাকে বলছে পথিক ভাবছিস কি গালে হাত দিয়ে হরি বল বল। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাবু তুলে আইলেছে। ও তোর ভাবে না কিসে যাচ্ছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাবু তুলে আইলেছে। ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইনেছে। আমরা কত বদলোক দেখুন, মহাপ্রভু কীর্তন করছেন, নিতাই চাঁদ কীর্তন করছেন, আর বলছে নিতাই চাঁদ বলছে একবার হরি বল বল, তখন একজন বলছে যদি জোর করে হরি বল বলাবে না তোমার বুকে মারবো লাথি। এমনিতেই দেখবেন হিন্দুদের মধ্যে কি আছে বলুন তো, কীর্তনের মাইক বাজলে পাশের বাড়ির লোকের নাকি অসুবিধা হয়। এটা হিন্দুদের একটা কলঙ্ক, অন্য জাতির নাই। কীর্তনের মাইকে শব্দ শুনলে পাশের বাড়ির লোকের নাকি ঘুম হয় না। আসলে তাহলে টিভি সিরিয়াল দেখতে অসুবিধা, এই জন্য করে। কত দুষ্ট লোক পৃথিবীতে আছে, সব জায়গাতেই আছে। এই জন্য আমাদের হিন্দু সনাতন ধর্ম আস্তে আস্তে নিচের দিকে নামছে। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, মহাপ্রভু বলেছেন কীর্তন ভালো লাগুক আর না লাগুক বস, শুনিতে শুনিতে কেহ, যত শুনবেন তত লাভ আছে। তবে আমি বারবার একটা কথা সব জায়গাতে বলি, আজও বলবো, মন্দিরে 4টে আপেল 4টে কলা ভগবানকে দেন, ভগবান কি খাই? জোরে বলবো। অনেকে কিন্তু নাও বলছে না, হ্যাঁ বলছে না, কেন? দেখছে যে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, নাকি? কালকেও দেখছিলাম ফতেপুরে একবারে চুপ, আর 2-4 জন মানে ভগবান খায়, মানে একটা কিছু হবে। সে ভোটের সময় দেখেছেন না, কিছু লোক আছে দু পার্টিতেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, এরকম পার্টি আছে। এই জন্য দেখবেন কিছু কিছু লোক আছে ভগবান খায়, ভগবান খায় না, না ভগবান খায় না। ভগবান যদি খেত তাহলে কি আমরা দিতে পারতাম? জোরে বলুন। ভগবান যদি খেত দিতে পারতাম। ভগবান খায় না, ভগবান দেখে কি তুমি প্রেমের ভাবে নিয়ে এসছো না অহংকারের ভাবে নিয়ে এসেছো। এই দিকে দেখুন, আপনারা সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের বাড়িতে গিয়েছিল, তার বাড়িতে নিমন্ত্রণ ছিল খাবার জন্য। দুর্যোধনের বাড়িতে খাইনি। কেন খাইনি? অহংকারের সেবা। দুর্যোধন সেবা দেবার আগে কি বলেছিল? এসো তোমাকে এমন খাওয়াবো না তুমি বাপ জন্মে খাও না। ভগবান মনে মনে ভাবলো তোমার বাড়ি যাব, কিন্তু ঢেকুর তুলে চলে আসবো, তোমার বাড়িতে খাবো না। খেয়েছিল কার বাড়িতে? বিদুরের স্ত্রীর বাড়িতে। কারণ ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি পাবে। ভক্তির দরকার আছে।
এই জন্য বারবার বলবো মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, যদি ভক্তি থাকে তাহলে ভগবান কি করে ভক্তিটুকু খায় আর অহংকারটুকু ফেলে দেয়। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? শুনবেন ভালো করে, আপনি কি জন্ম পেয়েছেন? পান নাই। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার মা জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার জন্মের পরে আপনার নামটা আপনি নিজে রাখেন নাই, ও একজন রেখেছে। আপনি পড়াশোনা করেন না, একজন গুরুদেব আপনাকে প্রথম পড়াশোনা শিখিয়েছে, তবে আপনি পড়াশোনা করেছেন, তাছাড়া করেন না। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন চারজনের কাঁধে, তখন নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে যাবেন। তাহলে আপনার বলতে কি শব্দ অন্যের হয়ে গেল। মায়েরা, মৃত্যুর পরে চারজনের কাঁধে শ্মশানে যাওয়ার চাইতে জীবিত থাকতে হেঁটে ভগবানের মন্দিরে একবার যাওয়া দরকার আছে। যতদিন জীবিত থাকবেন ভগবানের মন্দিরে একবার যাবেন। শাস্ত্র বলছে আমাদের শরীরে পাপটা মাথায় থাকে। যদি কারো ভেতরে খুব অহংকার হয়ে যায়, যদি বুঝতে পারেন যে আমার অহংকার হয়ে গেছে, আপনি মন্দির দেখলেই মাথা নিচু, যত মাথা নিচু করবেন পাপ তত নিচে নামবে। এই জন্য মহাজনরা বলেছে বারবার প্রণাম করো, দেখবে তোমার অহংকার চলে যাবে। অনেকে দেখবেন না, আমার প্রচুর টাকা, আমার গাড়ি বাড়ি হ্যান ত্যান। আরে বাবা, চোখ মুজলে সব শেষ। ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই। কে যে কখন চলে যাবে কারো জানা নেই। তো যাবার আগে কিছু ভালো কাজ করে যান। কেন বলুন তো? আপনি যে সংসারের জন্য এত কিছু করছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, কথাটা মনে রাখবেন, যেদিন চলে যাবেন 10 দিন বাড়ির লোক কেঁদে দেবে, তারপর দেখবেন সাধ্য কাজ পেরিয়ে যাবে, আপনার ছবিতে 2-4 দিন ফুলের মালা দেবে, ছবি যেমনকার তেমন ঝুলবে, সংসার দিব্যি চলবে, শুধু তুমি চলে যাবে। একবার পাক্কা কথা, এর সত্যি কথা একবারে। আপনি যতই অহংকার দেখান কোনো দাম নাই। আর যদি মনে করেন, কিছু মনে করেন না, অনেকে দেখবেন আবার অপরাধ নেবেন না, সবার বাড়িতে কীর্তন হয়তো, বাড়ি বাড়িতে আমাদের বাসা থাকে, তো 2-4 জন মেয়ে আবার দেখবেন কীর্তন শোনার আগে রংটা শরীরের কালো, আবার দেখবেন এরকম করে পাউডার নিচ্ছে। লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী, বলে কি তোমার রংটা ওর পছন্দ হয় নাই, ও আবার বার্নিশ করছে। সঙ্গে সঙ্গে নারায়ণ বলছে যতই বার্নিশ করুক, ধুইয়ে দিলে আমার রংটাই বেরিয়ে চলে আসবে। ও তো লোক ঠকাতে বেরোচ্ছে না, কি বলছে? পাকা কথা। কথাগুলো শুনবেন, যদি জীবনে ধাক্কা পায়, চৈতন্য জেগে যায়, মানুষ হতে পারবেন, তবে তিলক নিতে পারবেন, মালা নিতে পারবেন। আর যতক্ষণ না ভেতরটাতে জাগবে ততক্ষণ নিতে। যারা এখানে তিলক মালা নিয়েছেন, এমনি এমনি হয় নাই, পূর্বজন্মের স্বীকৃতি 1 নম্বর, 2 নম্বর ভেতরটা জেগে গেছে। আমি তার প্রমাণ একটা বলে দিই। কলকাতায় আমি একটা আসরে পর 4 বছর ধরে গান করছি। তো প্রথম বছর একটি মেয়ে সামনে বসে আছে, চিন্তা করতে পারবেন না, মেয়েটি কম বয়সে, কত খুব বেশি হলো 25-26 বছর, একবারে সেই হাফ জামা কাপড় পরে আসে আর কি, আধুনিকার মতো সামনেই বসে। আমার দেখে বিরক্ত লাগে, এত মানুষ ভক্তি শুনছে, মাথায় কাপড় দিয়ে কীর্তন শুনছে, আর আধুনিকার মতো বসে আছে। 2 বছর পেরিয়ে গেল, 3 বছর পর দেখলাম ওই মেয়েটার নাই। আসলে তো মেয়েটা ছিল, আমি চিনতে পারি। নামাবলী গায়ে নিয়েছে, তিলক নিয়েছে, মালার ঝোলাটা নিয়ে চুপচাপ বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন আমাকে প্রণাম করে বলছে, প্রভু আমাকে চিনতে পারছেন? না, চিনতে তো পারছেন। ওই যে আমি সামনে বসে থাকতাম, আপনি আমাকে দেখে ভুরু কুচকাচ্ছেন, খুব একটা ভালো চোখে দেখতেন না, আমি সেই। আজকে মালা ধরেছি, আজ তিলক নিয়েছি, মালার ঝোলা নিয়েছি। বলে কি করে নিলে তুমি? বলছে আমার যে সন্তানটা জন্ম নিয়েছে, লোকে বলে বা পণ্ডিতরা বলে, যে মা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয় তার গর্ভটার নাম রত্নগর্ভা। আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেন, জানবেন আপনার গর্ভটা রত্নগর্ভা। আর আপনি অসুর সন্তান জন্ম দেন, আর কিছু বলার নেই ওটা। সবাই লক্ষ্য করুন। বলছে আমার ছেলেটা ছোট থেকে ফাস্ট খায়, নিরামিষ খায়, মাছ মাংস খায় না। আমি মনে মনে ভাবলাম, ও তো দিব্যি 8 ঘন্টা ধরে ভগবানের মন্দিরে পুজো করে, ওইটুকু বাচ্চা কেউ শেখায় নাই। আমি মনে মনে ভাবলাম, আমার সন্তান যদি এত কিছু করতে পারে, আমি মা হয়ে ত্যাগ করতে পারবো না? সেই দিন থেকে আমার চৈতন্য জেগে গেল, আমার ছেলে যদি না খায়, আমার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি মা হয়ে কি করে না হইতে পারি? মায়ের জন্য সন্তান ভালো হয়, আবার সন্তানের জন্য মা ভালো হয়। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। শুধু জন্ম দিলেই মা হয় না, মা কর্তব্য পালন করতে হয়। জন্ম দিলে মা হওয়া যায়। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছে, কথা বলবেন না।
জন্ম দিলে মা হওয়া যায় না, মা হতে গেলে তার অনেক গুরুত্ব থাকা যায়। মা হতে গেলে মুখ ভারী করে নয়, মুখের মধ্যে হাসি থাকতে হবে, তবে আপনি মা হবেন। শুধু নিজের সন্তানকে ভালোবাসবেন, অন্য সন্তানকে ভালোবাসবেন না তা নয়। অন্য সন্তান বাড়িতে এলে তাকে একটু চুমু খাবেন, একটু আদর করবেন, তবে তো আপনি মা। ওই মা, ওই ছেলেটি এসে আপনাকে কাকিমা বা জেঠিমা বলছে, তাহলে আপনাকে জানতে হবে ওরও তো আপনি মা, আপনাকে মা নামটা কিন্তু দিচ্ছে। খুব মাথায় রাখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা থেকে তার মায়ের জন্য একটা শাল এনেছিল ঠান্ডার দিনে। মা তুমি শালটা নাও, কিন্তু মা কি করলো, বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখে দিল। একদিন জিজ্ঞেস করছে, মা তুমি শালটা নিলে না কেন? বলছে, বাবা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি সেদিন আমি শালটা গায়ে নেব, তার আগে আমি নিতে পারবো না। এইরকম মা হয়েছিল বলেই তো বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম দিয়েছিল। মা হওয়া এত সোজা নয়, মা হতে গেলে তার অনেক দায়িত্ব আছে, তবে তার মা হওয়া যায়। তাই নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, ও পথিক একবার হরি বল বল। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। সবাই মাথায় কাপড়টা নিন। পদ্ম ফুলের মতো জলে ঝাঁপ দিয়েছে কৃষ্ণ, তখন কালিয়নাগ মনে মনে ভাবছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, ও যেন নীল কমল ভাসছে। ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে, ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে, ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। কালিয়নাগ মনে মনে ভাবছে, আমার তো স্বভাব দংশন করা, আজ দংশন করব না, ওকে পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো। দংশনে করব না ভাই, পুচ্ছতে জড়াবো, আমি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। একটি কথা বলে যায় আগামীকালের জন্য আপনাদের। আগামীকাল কিন্তু 6:30টায় গান শুরু হবে, কারণ আমি রাত্রিবেলায় আমাকে চলে যেতে হবে, কারণ আমার অন্য জায়গায় আবার গান আছে দূরে, ওই জন্য আমাকে বেরোতে হবে। তাই আপনাদের কাছে বললাম, কালকার দেরি করবেন না, যে দেরি করবেন সে কিন্তু ফাঁকি যাবে। আসুন, ওকে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো। দংশনই করব না ভাই, পুচ্ছতে জড়াবো। আমি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। যাকে যার যেমন স্বভাব যতই বোঝানো বুঝবে না। যেমন নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো যায়, জোরে বলুন। যার যেমন স্বভাব। কালিয়নাগ মনে মনে ভাবছে, আমার স্বভাব তো দংশন করা, আমার স্বভাব তো প্রেম দেওয়া নয়, আমি দংশনই করব রে, ওই আমি দংশন করব রে, আমি দংশনই করব রে, আমি দংশন করব রে, পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে, আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে, পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে। আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে। কৃষ্ণঙ্গে কালিনাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। সবাই তাকান, কৃষ্ণঙ্গে কালিনাগ বারবার যখন দংশন করছে, কৃষ্ণ তখন পাথরের মতো হয়ে গেল, আর কালিয়নাগের ফোনাটা ভেঙে ভেঙে গেল। ভগবান কি করলেন মায়েরা? কালিয়নাগের মাথায় চাপলো বৈষ্ণবের আশীর্বাদে। ওগো ফনাতে ফনাতে গমন করি, উলুধ্বনি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফোনাতে ফোনাতে দমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ানো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি। নটবর বীর দাঁড়ালো হরি। ও মা, ও মা,
দেখো কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপরে কত সভা হয়েছে। এবার কি করলো, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ। মায়েরা কৃষ্ণ কালীনাগের মাথায় পা দিয়েছে, বিশুদ্ধার করেছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার ওই করেছে, যে বিশুদ্ধার করিছে, ওই যে গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করেছে, ওই যে গোবিন্দের চরণে তলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করেছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার এই যে করিছে। গোবিন্দের চরণ তলে কালিয়নাগ বিষ দিচ্ছে, কালিয়নাগ বলছে হ্যাঁ রে, কৃষ্ণ বলছে হ্যাঁ রে কালিয়নাগ, লোকে আমার চরণে পেলে ফুল দেয় পুষ্প দেয়, তুই বিষ দিলি। কালিয়নাগ বলছে আমি যা আছে তাই দিলাম, আমি যা আছে তাই দিলাম, যাই আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে কাছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যাই আছে তাই দিলাম। কালিয়নাগ কেঁদে কেঁদে বলছে ওগো গোবিন্দ, আমার বিষ তুমি আমাকে দিয়েছো, আমি বিষ দিলাম, তুমি যদি অমৃত দিতে আমি তোমাকে অমৃত দিতাম, তবে তুমি তো অমৃতময় গোবিন্দ, ইচ্ছা করলে বিষকে আমার অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, কাছে তাই দিলাম, হ্যাঁ যা আছে তাই ওই দিলাম, আমার যাই আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে কাছে তাই দিলাম। তোর কি দেবার মতো কিছু নেই? বলে হ্যাঁ আছে, প্রত্যেকটি মণিতে একটা করে ফণি আছে, ওই ফণি তোমাকে দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভিত, ফণি মণি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভিত, মনি মনি গণ হইয়া ভিত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণ হইল নত, মা চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে, হ্যাঁ চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে, ফণি দিয়ে চরণ পূজা করেছে, মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, আরে মণি দিয়ে হরি 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 বলে, মাথারে মণি দিয়ে হরি 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 বলে, মাথারে মণি দিয়ে হরি 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 বলে, মাথারে মণি দিয়ে হরি 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 বলে। মাথারে মণি দিয়ে হরি 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 বলে। হৃদয়ে চরণ পূজা করিছে। হ্যাঁ, আপনারা যেভাবে এটে সেটে বসছেন তাতে আমার তো মনে হচ্ছে আজকে উঠবেন না নাকি? প্রসাদ আছে এই বলে সিদ্ধান্ত নিয়েছেন উঠবেন না, ঘর যাবেন না? এ খুব কঠিন ব্যাপার ওঠে, এ তো সব জায়গায় যে কালকে 15-20 হাজার লোক হয়েছিল, আমি মনে উঠবেন না রাত্রিবেলায়, ওদের গান হচ্ছে 9টায়, 12:30 বেজে গেছে, উঠবেন না? মানে না উঠবো না, উঠেই না। তা আসুন, প্রসাদ আছে সবার জন্য নাকি নাকি প্রসাদ আছে তো, আপনারা সবাই প্রসাদ পান। আমি কিন্তু আপনাদের অনেক ভেতরে আশা রয়ে গেল, আমি কাল 6:30 আরম্ভ করবো, আজও 6:30 আরম্ভ করেছি। সবার কাছে নিবেদন রইল, মায়েরা, মা যশোদা এলেন, গোবিন্দকে কোলে নিলেন, তুমি আনন্দন বহন শ্যাম সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম, হরি আনন্দন ভবন শ্যাম, সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম। করে দিয়া ওটা যে চন্দ্রিকা হরি 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 বল, হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল হরি হরি। কাল যদি পারি বেলা হ্যাঁ রাত্রিকে ভাবি গোরা কি জানি কি ভাবে গোরা, আমার গোরা
আমারই গোরা রে গোরা রে গোরা রে গোরা গোরার ভাবি বুকি রে ছোঁছা যায় না আরে আমার দেখো দেখো ভাবে তো কিছু গোরে ভাবে তো কিছু বোঝে যায় না। আমারে গোরা আমারে আমারি গোরা রে গোরা ভাবে তো কিছু বোঝাওয়া যায় না আমি কি জানি কি ভাবে গোটা গোড়ায়া আমার সহচর সঙ্গে গোড়ায় ভাবে রইয়া ভাবে ভাবে রইয়া আমার হইল ওতে রঙে আমারি গো গোরা ও যা যে ভাবে রোজা ভাবে রোজা বেশি কোটা ওই আমার হইল তিরঙ্গে গোটা বোঝা তো যাই না আমি বোঝাবো যাচিন বোঝা তো যাই না তো যাই না ও যে কি জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যাই না কি জানি কোন ভাবে হৃদয় বোঝাতো যাচিন কি জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যাই না কি জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যাই না ও যে আমার গোড়ার ভাব বোঝা তো যাই না আমার গুরু ভাব বোঝাতো যাচিন আমার গোড়ার ভাব কি জানি কোন ভাবে হৃদয় আমার গুরু ও যে কি জানি কোন ভাবে হৃদয় আমার গুরু ও যে কি জানি কোন ভাবে হৃদয় আমার গুরু ও যে কি জানি কোন ভাবে হৃদয় আমার গুরু বোঝা তো যাই না ও গো ভাবি নিজ আমার ভাবে বেশি গরম আমার গরম
আমারই হইল অতি রঙে আমারই গো ও যা যা হইল জ্যোতি সঙ্গে হইল জগতে রঙে। এই যে হরিনাম শুনতে এসছেন, আজকে তো আপনারা জামতারায় কীর্তন হচ্ছে, কালকে পরশু আমি ফতে বলেছিলাম। তো কালকে যে আসলে লোক ছিল জিজ্ঞেস করুন, মোটামুটি 15 থেকে 20 হাজার মানুষ। এখন 15 থেকে 20 হাজার মানুষের মাঝে কীর্তন করে এখানে যেন মনে হচ্ছে আমি একটা বাড়িতে ফাঁকা জায়গায় করছি, ভক্ত সংখ্যা কম বলে। আসলে মাস্টারমশাই পড়ানোর ইচ্ছাটা কখন বেশি হয়, যখন ছাত্রের সংখ্যা একটু বেশি হয়ে যায়। তো ছাত্র একটু কম আছে, কিন্তু তবু তো পড়াতে হবে, কারণ যেহেতু দুদিন আছে। অনেকে চিন্তা ভাবনা আজকে যাব না কালকে যাব, কিছু মনে করবেন না। একটা জায়গায় কীর্তন করছিলাম, তো মেদিনীপুরে, তো বাজারের ভেতরে কীর্তন হচ্ছে। তো কমিটি বলছে এত লোক হয়েছে, চিন্তা করার ব্যাপার, কিন্তু বাজারে যারা ব্যবসা করে তারা যায় না। তো কমিটি জিজ্ঞেস করছে তোমরা যাওনি কেন? বলছে রবিবার দিন আমাদের বাজার বন্ধ, ওই দিন যদি কীর্তন হতো তাহলে ওই দিন যেতাম, আজকে বুধবার করেছো, আজ আমাদের সময় নাই। আচ্ছা বলুন তো, যে লোকটা বলছে রবিবার দিন কীর্তন হলে যেতাম, বুধবার হলে বলে যেতে পারলাম না, ওই লোকটা যদি বুধবার বিপদে পড়েনি ভগবানকে বলে প্রভু তুমি বাঁচাও, ভগবান তখন বলবে তোর তো বুধবার নয় তো রবিবার বটে, রবিবার দিন তোকে বাঁচাও। না কি বলছে? হ্যাঁ, তাই তো রবিবার দিন বাঁচাবে। আরে ভগবানের নামের আবার দিন আছে না, সময় আছে না, ক্ষণ আছে। এ ভগবানের নামের জন্য নিমন্ত্রণ করতে হয় না। যে নিমন্ত্রণ পাই তারপর আসে তার অভিমান আছে, আর যে নিমন্ত্রণ না পেয়ে চলে আসে তাহলে বুঝবেন ওনার মধ্যে কোনো অভিমান নাই, উনি কিন্তু আসল ভক্ত। ভজেন বাবু যাকে নিমন্ত্রণ করে নাই, তিনি জোর করে এসেছেন, বুঝবেন ইনি সবচাইতে শুভাকাঙ্ক্ষী। কেন? ইনি গোবিন্দকে ভালোবাসেন, অভিমান নাই। আর অনেকে বলে আমাকে তো বলে নাই, আমার যাবার দরকার নাই। হরি নামে কোনো অভিমান নাই। তাই দেখুন আজকে নারী পুরুষ একসঙ্গে বসছেন, এটা কে করেছে? মহাপ্রভু। নিতাই চাঁদ বলছে দাদা যাকে চোখে দেখবো, ভাই যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো? বলছে হ্যাঁ হ্যাঁ, তবে যদি কেউ না নেয় তখন কি করব? মহাপ্রভু বলছে দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে, ওই যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। উলধ্বনি প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে, এই যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ওই হরি, যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। ও মাইরা বলছে যদি কেউ হরিনাম না বলে হাতে ধরে হরি বলবো, যদি হাতে ধরার পর কেউ হরিনাম না নেয় শেষ উপায়টা কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা দাদা পাশে তারো, পাছে তারও, পাছে তারো লোটাইবি ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা পাছে তারো, পাছে তারো লুটা জিবি পায়ে, বলি পায়ে ধরি বলিবে হরি, ধরে বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। আহা, তুমি পায়ে ধরে বলিবে হরি, বলাবে হরি বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। তুমি বলো বলবে হরি বলবে হরি, এই মিনতি তাই গৌর হরি হরি। বলাবে হরি বলিবে হরি, এই মিনতি তুমি তুমি বলাবে হরি বলিবে হরি। এই মিনতি তুমি উদানা পায়ে ধরে
করিবে মনি পাশে চলো পাশে চলো লটারিবি দাদা পাছে তার লোটাজি জোর করে হইলাম যে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছোট্ট ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে নাকি দুঃখে হয় পিতার কাছে পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাবু তুলে আই উলধ্বনি। পথিরে ও তো ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইনেছে কি করলেন? অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া, অধম পতিত জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া, অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে ওই যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাইয়া, ওই যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, জানি দেখি তারি বলি দন্তি তিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, কিনে এলো বলে গৌরে হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমারে কিনিয়া লহ বল গৌর বলে এই রে, কে কি নিবি রে, কে নেবে রে, কে কি নিবি রে, কে কে নেবে রে যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, যা চাইবে তাই পাবে, কে নেবে রে, যা চাইবি তাই পাবি, ধর্ম অর্থ কামে আমি মোক্ষ। যা চাইবে তাই পাবে, ধর্মর্থ কাম তোরে যা চাইবে তাই পাবে, ধর্মর্থ কাম তোরে যা চাইবে তাই পাবে, ধর্মর্থ কাম তোরে যা চাইবে তাই পাবে, ধর্মর্থ কাম কে কে নেবে রে যে আমারে কিনে এলো বলে গৌরে হরি, আমারে কিনিয়া লহ বল গৌর ভাইরা, বলে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজে বিচের মধ্যে বিকো যাচ্ছি চোখে না যায় দেখো, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। কিসের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে যে আঁকা, আমার মধ্যে নামি আছে কেতা বটে আঁকা, ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামি আছে হৃদয় পথে এই যে, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, যে আমার সহিত আছে আপনি শ্রী হরি, ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নামের সহিত আছেন আপনি শ্রী হরি আচ্ছা মায়েরা, যদি আপনারা যাদের জ্বর হয়, কিছু মনে করবেন না, জ্বর হলে যাদের জ্বর হয় জিভটা কেমন মিষ্টি মিষ্টি লাগে না? জোরে বলুন, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে না? তেতো লাগে? যাক, আমার জানা ছিল না, জেনে গেলাম। আর জ্বর হয় নাই তো, জোরে বলছি। জ্বর হলে জিভটা কেমন লাগে জোরে বলুন? তেতো তেতো লাগে। আচ্ছা, তেতো জিভে যদি একবার মিষ্টি খান তাহলে মিষ্টি হয়? একবারে হয় না, বারবার খেতে 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 এক সময় তেতো জিভ মিষ্টি হয়। তাই মহাপ্রভু বলছে, যাদের হরিনাম ভালো লাগে না, যাদের গোটা শরীরটা তেতো হয়ে আছে, তাদের জন্য বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে বলিবে, তোমরা বারে বারে বলিবে মধুমাখা হরিনাম বারে বারে বলিবে, যে মধুমাখা হরি নামে বারে বারে ওই বলিবে, যে মধুমাখা হরিনাম বারে বারে বলিবে, ওদের মধুমাখা হরি নাম বারে বারে ওই বলিবে যে সুধামাখা হরিনাম বারে বারে বলিবে, যে সুধামাখা হরি নামে বারে বারে বলিবে, ওই যে সুধামাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, সুধামাখা হরি আজ প্রেমানন্দে মাতবে সুধামাখা হরি আজ নামে প্রেমানন্দে মাতবে সুধামাখা হরি তোমরা নামে প্রেমানন্দে মাতবে সুধামাখা হরি তোমরা প্রেমানন্দে মাতবে বারে বারে বলিবে দেখেতে না হয় তোমার প্রেমেরও বিষ, ওটা যে দেখেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি।